হে, কেমন আছো? আজকে আবার তোমাদের সামনে হাজির হলাম আর একটা ভিডিও। আমরা এখন বেরোয় পড়েছি কর্ণফুলী টানেল হয়ে পতেঙ্গা যাব, ঠিক আছে? অর্থাৎ তোমরা আমাদের সাথে এখন যাচ্ছ, কোথা থেকে কিভাবে কি যাচ্ছি সেগুলো জানাবো এই ভিডিওতে। এবং তুমি কোথা থেকে আসলে কিভাবে যেতে পারবা সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে চেক করে নিও। হ্যাঁ, আর দাদা বলেন আমরা প্রথম যেন কোন কোন পাশ দিয়ে যাবো? আমরা এখন শিবখাল থেকে রওনা দিয়েছি। শিবখাল থেকে আমরা প্রথমত সেন্টারে যাব। সেন্টার বাজার থেকে আমরা কান্তির হাটে গিয়ে টানেলের যে গাড়িগুলা 0 পয়েন্ট থেকে আসতেছে সেখান থেকে আমরা উঠবো। তারপর আমরা টানেল পার হয়ে আমরা পতেঙ্গায় চলে যাবো। ওকে। কর্ণফুলী টানেলে একটি ভিডিও আমার চ্যানেলে আসছে, যারা যুক্ত থাকবেন তারা অবশ্যই দেখতে পাবেন। পতেঙ্গা সি বিচের পাশে সামনে আনারস দেখে লোভ সামলাতে পারলাম না। 3 ভাই এখন প্রথমে আনারস খাবো, তারপরে আমি সম্পূর্ণ ঘুরে দেখাবো। আনারসের দাম যদিও তুলনামূলক একটু বেশি, কিন্তু খেতে সেই মজা। হ্যালো, কেমন আছেন সবাই? আজকে আমরা পতেঙ্গা সি বিচে চলে আসছি। পতেঙ্গা সি বিচে এখানে আসলে আপনি পতেঙ্গা সি বিচটা আজকে আপনাকে ঘুরে দেখাবো। আর পতেঙ্গা সি বিচ আসলে কোথায়, কিভাবে, কোন পথে আসছি, আর চট্টগ্রাম থেকে কিভাবে পতেঙ্গা সি বিচে আসবেন এবং খুলনা থেকে কিভাবে আসবেন তার ডিটেলস আমি ভিডিওর মাঝখানে দিব। আর ভিডিওর ডিসক্রিপশনে তারা বিস্তারিত দিয়ে রাখবো, এবং যারা আসতে চান তারা কখন কিভাবে আসবেন সে সম্পর্কে আমাকে ওখান থেকে জেনে নিতে পারবেন। পাশে যে নৌকাগুলো দেখছেন, এই নৌকাগুলো দিয়ে আপনি ভিতরে ঘুরে আসতে পারবেন। তাতে যদিও সমুদ্রের প্রকৃত সৌন্দর্য আপনি বেশি উপলব্ধি করতে পারবেন, কারণ ঢেউয়ের যে মজাটা সেটা নৌকায় বেশি সুন্দরভাবে উপলব্ধি করা যায়। সমুদ্রে আসলে অবশ্যই আপনি ঘোড়া রাইড করবেন। এখানে 100 কিংবা 200 টাকা নিবে। কি খবর ভাই? হ্যালো, কোথা থেকে আসছো? চাঁদপুর কোচলাটা স্কুল থেকে। ও, চাঁদপুর থেকে, তাই তো? Good. কতজন আসছো তোমরা? 100 জনের মতো। বাহ, ভালো লাগতেছে। ওকে। ভাই, পাঞ্জলি কত করে? 5 টাকা। হ্যাঁ, 5 টাকা। 5 টাকা। ওকে। আপনার বিচে আসতে পারলে এরকম অসংখ্য মানুষ দেখতে পারবেন, যারা ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে। অর্থাৎ আহ, যারা ছবি তুলে টাকা ইনকাম করে থাকেন, এখানে পাঞ্জলি আপনি 5 টাকা দিয়ে ছবি তুলে নিতে পারবেন। সমুদ্রের সুনিপুণ ঢেউ, বিশুদ্ধ বাতাস, মনোমুগ্ধকর সূর্যাস্ত পর্যটকদের জন্য এক আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে এই বিচ। সাগরের অপর সৌন্দর্য দেখতে চান কিন্তু কক্সবাজারে যেতে পারছেন না, তাদের জন্য পতেঙ্গা সমুদ্র সৈকত হতে পারে একটি উপযুক্ত স্থান। শহর থেকে পতেঙ্গা সি বিচ প্রায় 13 থেকে 14 কিলোমিটার দূরত্ব। চট্টগ্রাম বিমানবন্দর থেকে এখানে আসতে মাত্র 20 মিনিটের মতো সময় লাগে। চট্টগ্রাম শহর থেকে 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগে। সবচেয়ে বেশি পর্যটকের চাপ থাকে কোন সময়? বৃহস্পতি, শুক্র। আর সিজনের দিকে? হ্যাঁ,
মানে এমনি 12 মাস চাপ থাকে, শীতকালে একটু বেশি, তাই তো? সকালে বিচে কেমন ভিড় থাকে? সকালে তো 10টা 11টা তো আমরা তো দেখি সাধারণত সে কক্সবাজারে সকালের দিকে বেশি ভিড় থাকে। সকালে আপনার রূপকথা দেখে থাকে এখানে থাকে। এখানে তারা এখানে আসে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হইতে ওকে ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন। এখানে অনেকদিন ধরে ঝালমুড়ি বিক্রি করেন। তিনি বললেন কি পতেঙ্গা সি বিচে আসলে সব থেকে বেশি ভিড় থাকে সন্ধ্যার আগ মুহূর্ত। আর আসলে যারা পর্যটকরা আসে তাদের একটা বড় চাহিদা থাকে এই বিচ নিয়ে। আর কক্সবাজারেও যারা আসেন তারা ওইখানে কক্সবাজারটা ট্যুর করে অনেকেই আসেন যারা পতেঙ্গা না ঘুরে যান না। অর্থাৎ আপনারা যারা কক্সবাজার থেকে পতেঙ্গাটা ঘুরে যেতে চান তারা আপনার এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নিন। একেবারে মিডিলের দিকে আসি, এখানে আপনি স্পিড বোর্ডে যদি রাইড করতে চান তাহলে ঠিক এই পয়েন্টটা আসলে আপনার জন্য সব থেকে বেশি ভালো হবে। আপনি এখানে অর্থাৎ হচ্ছে সি বিচে আসলে সবচেয়ে বেশি মজা করতে পারবেন যদি আপনি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন। আসলে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসার থেকে বেশি মজা হয় না। আর হ্যাঁ, আপনারা যখন আসবেন তখন অবশ্যই ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন, তাতে নদীতে নদীতে নামতে মানে সাগরে নামতে পারবেন। আর সাগরে যে সময়টা কাটাতে চান এই সময়টা কাটাতে গেলে ফ্রেন্ড সার্কেল ছাড়া আসলে সম্ভব না। আমি আসলে সাগরে নামিনি, কেন নামিনি কারণ আমরা আসি সন্ধ্যার আগে। আর সকালে যে বিচটায় গেছিলাম আর একটা বিচ, ওখানে আমি নামছিলাম। আর এখানে নামিনি, বিকালের দিকে আমরা এখান থেকে আরো জায়গায় যাওয়ার প্ল্যান আছে, কিন্তু সেই জায়গাটা যেতে গেলে আমি এখান থেকে আসলে নামতে পারবো না। এখানে বড় বড় পাথর দেখতে পাচ্ছেন, এই জায়গা যত সুন্দর। এখানে অনেকে আবার এই সমুদ্রের ভিতরে গেছিলেন দেখা যাচ্ছে। তবে এখানে ছবি তোলার জন্য বেশ সুন্দর জায়গা। আমি তো একটা খেলা দেখলাম, অনেক মজা করলেন আপনারা। আর আপনি কোন দলে ছিলেন, এই প্রবীণ দলে নাকি ইয়ং দলে? আমি আছিলাম এই যে মুরব্বীদের দলে। তাহলে তো আপনি একবার হেরে গেছেন। আমরা এটা মানি না, এখানে আমরা ওর পক্ষে আমরা লোক বেশি ছিল, তো এই সুতরাং এটা আমরা কোয়ালিফাই করে আবার নতুন পরীক্ষা দিয়ে এখন দেখা যাক বাকি কি আছে। ওকে, আমি যদি খেলতে চাই তাহলে আমাকে কোন দলে নেবেন? আমি কিন্তু প্রবীণদের দলে না। আপনাকে এখানে আমাদের যারা আছে দায়িত্বশীলরা আছে, যদি অনুমতি দেয় অবশ্যই আমরা খেলতে পারি। ওকে ঠিক আছে, তাহলে ভিডিও দেখবেন, আমার চ্যানেলের নাম হ্যালো সৌমিত্র, ভিজিট করবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খেলার মজাটা দেখুন, আসলে সি বিচে এসে দেখুন প্রবীণ আর নবীনের লড়াই। এখানে যে নবীন জিতবে না প্রবীণ জিতবে বোঝা বড় কঠিন। দেখুন নবীনেরা প্রবীণদের টেনে এই পাশের দিকে নিয়ে চলে আসছে। আগে একবার তারা হেরেছে, হেরে কিন্তু তারা হারতে রাজি নয়। আর নবীনদের চেষ্টাটা দেখুন। তবে আগের থেকে প্রবীণদের শক্তি বেশি মনে হচ্ছে এবার। এইবার প্রবীণেরা নবীনদের টেনে এই পাশের দিকে হিসেবে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক কষ্ট হয়েছে আমাদের, সুতরাং এখন আল্লাহ আমাদের দিকে চেয়েছে, আমরা বিজয় অর্জন করেছি।
আমাদের যারা দায়িত্বশীল তাদেরকে ধন্যবাদ জানাই, যারা আমাদেরকে তৃতীয়বার আবার সুযোগ করে দিয়েছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পতেঙ্গা সি বিচটা আসলে অবশ্যই কর্ণফুলী টানেলটা যাবেন, টানেলটা দেখে আসবেন। আসলে টানেলটার ভিতর দিয়ে যখন আসছিলাম আমি, টানেলটার ভিতরে আপনি গাড়িটা মোটর গাড়িটারে ঢুকাতে পারবেন না, মানে ওখানে শুধুমাত্র বাস মাইক্রো এইগুলো ভিতরে থেকে আসে। আর হ্যাঁ, ওখানে আমি যখন আসছিলাম তখন ভিডিও করছিলাম হচ্ছে আপনার ইয়ে দিয়ে, আমি বাসে আসছিলাম, বাসের সামনে দিয়ে। টানেলের ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন তাহলে চ্যানেল থেকে দেখে আসুন। আর হ্যাঁ, অন্য টপিকের ভালো ভালো ভিডিও চ্যানেলে আছে, আপনি জয়েন্ট থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনি কোন জায়গাটা দেখতে চান এবং বাংলাদেশে কোন জায়গাটা আপনি ভিজিট করেছেন সেই ইনফরমেশনটা দেবেন। হ্যাঁ, বীজের মাধ্যমে এমন ছোট ছোট শপ অনেক আছে। আর উপরে যে পার্ট আছে, এই যে উপরে দেখতে পাচ্ছেন, এখানে অনেক দোকান আছে, এখান থেকে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। আসলে অনেকের কাছে রিভিউ নিয়ে শুনলাম যে এই বীজটা আগে নাকি আরো বেশি ভালো লাগতো, তখন দোকানপাটের চাপটা কম ছিল, মানুষ বেশি সময়টা উপভোগ করতে পারতো। হ্যাঁ, সমুদ্র বিস্কার বা বিচ বাইক, এই বাইকে আসলে আপনি 200 থেকে 300 টাকা দিলে রাইড করতে পারেন। কেমন কিনা বেচা কেমন? আচ্ছা, আপনার দোকান কি এখানে থাকে সবসময়? আচ্ছা আচ্ছা। এখানে সব থেকে বেশি ভিড় হয় কোন সময়টায়? শুক্রবার, শনিবার। আর সিজন সময় তো সারা দেশের পর্যটকের চাপ থাকে, তাই তো? ওকে। আচ্ছা, পর্যটকরা যদি শুধু এই সি বিচের উদ্দেশ্য করে আসে, মনে করেন যে খুলনা থেকে আসলো আমার মতো, যদি খুলনা থেকে আসে তাহলে এখানে আশেপাশে হোটেল কত দূরে আছে? এখন পাশে হোটেলে এখানে থাকতে পারবে এবং খাওয়া দাওয়া এখানে হোটেলের ব্যবস্থা আছে, তাই তো? এত পাবে না, তাই তো? স্পিড বোটের রাইডের ক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন? যে দিনের বেলা করলে অনেক আনন্দ পাইবো বা ইয়া পাইবো, আর রিস্কও কম, তাই তো? আর রাতের বেলা ঝুঁকিটা বেশি। আচ্ছা, এই ছোট ছোট নৌকাগুলো যেগুলো দেখা যাচ্ছে, এই নৌকাগুলো কি শুধু এই কিনারা থেকে এরকম চলে? এগুলো আপনার ওই কর্ণফুলী নদীর থেকে নদীতে পার হওয়ার জন্য এখান থেকে আসছে আর কি। ও আচ্ছা আচ্ছা। মানুষ ছিল সেজন্য ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে এটা কি চলমান নাকি এখানে এমনি রাখা আছে? এটা চলমান বলতে এখানে গিলটা খুলে নিয়ে গেছে কাজ করার জন্য, এটা বন্ধ আছে। ও আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম নাইমুদ্দিন। ওকে, ভালো থাকবেন। সামিট লিমিটেডে চাকরি করি, পার্ট টাইম আমাকে হেল্প করার জন্য আসি। ওয়াও ওয়াও ওয়াও। ওভারঅল যারা সি বিচ পছন্দ করেন তাদের কাছ থেকে মানে ওভারঅল যারা সি বিচ পছন্দ করেন তাদের কাছ থেকে শুনে যতটুকু জানতে পারলাম সেটা হচ্ছে কি, আসলে এখানে চট্টগ্রাম থেকে অনেকে, মানে কক্সবাজার থেকে আসলে অনেকে এখান থেকেই গিয়ে রাখবে শুধুমাত্র সিন্ডিকেট এবং ঝামেলা মুক্তর জন্য। ঠিক আছে, এটাই ছিল পতেঙ্গা সি বিচের একটি ভিডিও। আর হ্যাঁ, ভিডিও আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভিডিওটি সম্পর্কে আপনার মতামত দিবেন, আর কোন দিক থেকে কী ইমপ্রুভ করা যেতে পারে বলে আপনি মনে করেন সেটা অবশ্যই জানাবেন। এখানে আসলে পরিশেষে একটি গান মনে পড়ে গেল, এই যেমন গানটি হচ্ছে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে গো বন্ধু। আপনাকে অনেক ধন্যবাদ আমার ভিডিওর এই পর্যন্ত দেখার জন্য। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এরপরে আমি আপনাদের নিয়ে যাবো বান্দরবানের নীলাচল, নীলগিরি সহ অনেক অনেক সুন্দর জায়গায়।